আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি বাইজিৎ আছি। এখন কথা বলবো আপনাদের সঙ্গে শাকিব খানের তুফান ছবি নিয়ে। কলকাতায় মুক্তি পেয়েছে আজকে ৫ তারিখে আজকে মুক্তি পেয়েছে। এবং কি ওখানে শাকিব খান গেছে, এবং তার রায় রফি গেছে, তারপর প্রযোজক গেছে শাহরিয়ার শাকিল। ওখানে খুব ভালোই চলতেছে, মনে করেন যে আমেজ চলতেছে। তারা প্রিমিয়ার শোতে অনেককে ইনভাইট করছে, তারা আসছে, তারা সবাই প্রশংসা করছে ছবিটা দেখে। এবং কি আমাদের যারা পরিচিত ইউটিউবার আছে তারাও ওখানে কথা টথা বলছে, খুব ভালো লাগছে তাদের কথাবার্তা। এবং কি তাছাড়া তারা পার্সোনালিও নিজেরা ব্লগ করে ভিডিও করে দিছে। সেটা শুনলাম, খুব ভালো লাগছে। যেমন রূপম আছে, তারপর কৌশলীদি আছে বা কৌশলীদি, এরকম আরো অনেকে আছে। যাক, গোপালাল আসলে ছবিটা অনেক ভালো, ভালো একটা ছবি। যেহেতু বাংলাদেশে আমরা সবাই এই ছবিটা দেখে আনন্দ পেয়েছি। এবং কি বিশ্বের অন্যান্য কান্ট্রিতে অনেক দেশে মুক্তি পেয়েছে, তারাও আনন্দ পেয়েছে। এবং কি কলকাতার দর্শকরা ছবিটা যে দেখবে আসলে পুরো একটা এন্টারটেনমেন্ট পাবে। ভালো একটা গল্প এবং কি মাসালা টাইপের একটা ছবি, মাস অডিয়েন্সের জন্য। তাই আমি বলবো যারা ছবি দেখতে পছন্দ করেন বা ছবি দেখেন, তারা এই ছবিটা দেখেন। এখনো যারা দেখেন নাই তারা ছবিটা দেখেন, ভালো লাগবে। এবং কি ওখানে প্রিয়তমার নায়িকা ইদিকা পালোয়ার ছিল। মিমি চক্রবর্তী তো অবশ্যই থাকবে, কারণ মিমি চক্রবর্তী এই ছবির নায়িকা। আপনার আর ছিল ওখানকার প্রযোজক ছিল, আহ আরও দেখা গেছিল আপনার ওই অশোক ধানুকা, অনেকে দেখা গেছিল। আসলে ছবিটা আসলে অসাধারণ। তো প্রত্যেকেই আসছিল, অনেকেই আসছিল ওখান থেকে। এবং কি আরো অন্যান্য আর্টিস্ট আসছিল, কৌশনী, না সাকিবের সাথে একটা ছবি করলো, মেয়েটার নামটা ভুলে গেছি, নায়িকা, সরি। এখন পর্যন্ত ছবিটা মুক্তি পায় নাই। আহ, অন্তরত্ত্বা ছবিতে মানে অভিনয় করছে, যে কোনো নামটা ভুলে গেছি, সরি, আপনার কিছু মনে করেন না। মনে করলে বলবো না। যে আমার কাছে ভালো লাগছে। ওনার নাম কৌশনী না কি যেন ভুলে গেছি, নামটা মনে পড়তেছে না তেমন। আহ, আপনাদের কারো মনে পড়লে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইয়েন। আর আসলে আমাদের বাংলা ছবি এরকম কইরা বিশ্বের দরবারে আগাই যাক, সেটা যে বাংলারই হোক, শুধু আমাদের বাংলা ভাষা হইলেই হয়েছে। কারণ বাংলা ভাষাটা অনেক কিছুই আছে, বাংলা সংস্কৃতি নামে একটা সংস্কৃতি আছে, বা আছে, হয়তো অনেকে জানে কিন্তু এটার কোনো ওই নাই, মূল্যায়ন নাই। ঠিক আছে, যে মনে হয় যে ধামাচাপা দিয়ে পড়ে রয়েছে, বুঝছেন? সেটাকে আস্তে আস্তে আবার জাগরিত হোক, বিশ্বের দরবারে ছড়িয়ে যাক, বা সে মুখে মুখে থাকুক। এটাই আমরা চাই আসলে। আহ এই জন্য আমাদের বাংলা সংস্কৃতিকে আসলে সাপোর্ট দেওয়া উচিত, বাংলা ছবিকে সাপোর্ট দেওয়া উচিত, বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত প্রত্যেকটা বাঙালির। আহ আজ বন্ধুরা এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা বলবো। আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং কি আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ফেসবুকে এই নামেই, বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল, এই নামেই করা, ফেসবুক আইডিটা খোলা। আপনারা ওখানেও ফলো দিয়ে রাখেন। তা সে পর্যন্ত ভালো থাকেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।